the tiger. Recharge yourself. Feel now, Uralda. তুই কদিন সত্যি করে ভিতরে ঢুকলি কেমনে তুই চপ্পা এই এই বিড়াল টপকা এই তুই চুরি করস কতদিন ধরে এই লিগে তো কই ক্যাম্পাস থেকে আমার জিনিসপত্র হার এই যেদিকে একটা পিঙ্ক কালারের শর্ট প্যান্ট আছে কোন প্যান্ট বুঝছিস তো ওটা কি তুই লিখছিস কি কইতেছেন আস্তে কর আমি কি প্রফেশনাল চোর নাকি ভাই? আমার কি তাই মনে হয়? আমি তো অভাবে পড়ে জীবনের প্রথমবার আইছি ভাই। আমি আসলে ভালো মানুষ। ওই ওরে কি কর ওরে কতক্ষণ চটকা হ্যাঁ ভিকি, একটা তো ভালো মানুষ ধরছি। আরে ফুটবল গ্রাউন্ডে তুই আয়, তাড়াতাড়ি আয়। আস্তে 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 তুই তো আম গাছতে বাইচে যাবি কিন্তু তোরে তো এখনই মনটা চাইতেছে ভাই ভাই মারে না ভাই 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 ক্যাম্পাসে ঢুইকা ছোট ভাই মোবাইল চুরি করিস সাহস পেলি কেন? ভাই আমি আসলে চোর না ভাই। আমি ভাই অভাবে পড়ে সব নষ্ট হয়েছে, আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন চোর করবো না ভাই। তোরা মারুন না, তোরা পুলিশে দিন। ভাই ভাই আমার আস্তে কথা ভাই আমার পুলিশে দিয়েন না। আমার মারতে মারতে মাইরে বলেন ভাই। আমার পুলিশে দিলে আমার মায়ের আসলে কোনো করার কেউ থাকবো না ভাই। আমার মায় এক হয়ে যাবো গা ভাই। আমি ডিগ্রি পাস একটা বলা ভাই। আমি দাঁড়িয়ে চাকরি লেগে ঘুরছি, কেউ আমার চাকরি দেয় নাই ভাই। ঢাকা শহরে যত আত্মীয় স্বজন আসিল সবার কাছে গেছি ভাই। মায়ের চিকিৎসার লেগে হাত পাচ্ছি ভাই, কেউ ভাই সাহায্য সহযোগিতা করে নাই। পরে বাধ্য হয়ে ভিক্ষা পর্যন্ত করছি, কেউ ভিক্ষাও দিতে চায় না। কয় তোর তো চাই রাত পাও ভালো আছে, কাজ করে রাখা। কিন্তু কেউ তো বুঝে না ভাই। আমার মা যে অসুস্থ, চিকিৎসা করাইতে পারতেছি না ভাই। তোরে ভয়টা ওই আমার কথাটা ফিরে ভাই আমার মায়েরা লাগতো ভাই, পুলিশে দিয়ে না ভাই। মোবাইল বাচ্চা টাকা দিয়ে কি করবে? মায়ের লেগে ওষুধ কিনুম ভাই। খোল এই খোল ওই খোল সোজা দাঁড়ান। মোবাইল বেচে কয় টাকা পাবে? জানি না ভাই, 2-3 হাজার হইব আমার কাছে বেচেন, ভাই। 5,000 টাকা দিব। কি যে কোন এই ফাজলামি করতেছে এই জায়গায়? হ্যাঁ আমার কাছে বেচেন মোবাইল। বেতন লাগবো না ভাই, এমনি নিয়ে না সব। আর মোবাইল করে হ্যাঁ আমার কাছে দে। ধর ধর ভাই লাগ ভাই। কার মোবাইল? ঠিক আছে, মোবাইল দেন। সরি বলেন। সরি ভাই। ইয়া ঠিক আছে দেন। মুম্বাই এসে ভাই মাফ করে দিয়ে ওকে চোর ধরছো, ভেরি গুড। বাইরে রাখছো, টু গুড। তোমরা কি প্রশাসন? তুমি কি প্রশাসন? না ভাই, তোমরা কি আদালত? না ভাই। আসতো কেন? হ্যাঁ আসতো কেন? ভুল হয়ে গেছে ভাই। সবাই ভুল করছো, সবাই তাহলে সরি বলো। সরি ভাই। কি হয়েছে? তার ডিঙ্কল কেন?
তোর জন্য একজন অপেক্ষা করছে। কে? লিজা। হাই, কেমন আছো তুমি? আচ্ছা, তুমি আমার টেক্সট রিপ্লাই করো না কেন বলো তো? তোমাকে আমি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতে টেক্সট করে রাখছি। টেক্সট তো ঠিকই যায়, কিন্তু যে ডাবল টিক ওইটাই ওঠে না। তুমি কি সামহাও আমাকে ব্লক করে রাখছো? কোনো সমস্যা নাই, তোমার অন্য কোনো আইডি থাকলে আমাকে বলো, বা অন্য কোনো অ্যাপস থাকলে আমাকে বলো, আমি ওখানে তোমাকে টেক্সট করব। আর শোনো, আমি তোমার জন্য জিম জয়েন করছি, মাঝে মাঝে একটু বিউটি পার্লারও যাই। তো এখন তো আমরা রিলেশনশিপে যেতে পারি, তাই না? লিজা, once a no is অলওয়েজ নো। yes, exactly. তোমার কি সামহাও ছেলে পছন্দ? লিজা, problem is vacation. ভ্যাকেশন? কিসের ভ্যাকেশন? ধরো তুমি ইউনিভার্সিটি থেকে 7 দিনের জন্য একটা ছুটি পেলা, হ্যাঁ, এই 7 দিনের ছুটিতে তুমি ভেকেশনে ঢাকার কোথায় যাবা? ভ্যাকেশন আমি কেন ঢাকায় থাকবো? ডেফিনেটলি ফরেন কোনো কান্ট্রিতে যাব। ধরো যেতে পারলা না, ঢাকার কোথায় যাবা? আরে ঢাকা কি ঘোরার জায়গা বলো? আমি হয়তো কক্সবাজার, আর না হলে বান্দরবান যাব। ধরো সেখানেও যেতে পারলা না, ঢাকার কোথায় যাবা? ঢাকা কি একটা ঘোরার জায়গা? আমি তো ছোটবেলা থেকে ঢাকা বড় হয়েছি, ঢাকায় কিছু দেখার আছে বলো? Exactly, this is my point. বুঝতে পারছো? আমি এখানে বড় হয়েছি, ছোটবেলা থেকে আমার চারপাশে এক্স্যাক্টলি তোমার মতো মেয়ে ভরা ছিল। আমি এখানে কোনো কানেকশন ফিল করি না, দেখলে মনে হয় আমার বোন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার লাইফের মানুষটা না একটু অন্যরকম হতে হবে, একটু ডিফারেন্ট, দেখতে শুনতে সুন্দর হতে। আমি বলছি না যে তুমি সুন্দর না, তোমরা সবাই সুন্দর, আমার মতো সুন্দর আর কি, মানে আমি যেরকম চাই এরকম সুন্দর হতে হবে, বুঝছো? ভেরি ডিফারেন্ট পারসন, যাকে আমি কখনো আগে দেখিনি, বা যে ধরনের মানুষ আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। বুঝতে পারছো তোমার কথা? তুমি কি সামহাও ফরেনারের কথা বলতেছো? দেখার জন্য যে কেউ হতে পারে। হাই সে কি কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা ডিফারেন্ট আইসে। যে এই শোনো, আসসালামু আলাইকুম। পারদুসা, ওর সাথে প্রায় প্রায় দেখা হয়, কিন্তু কত না কথা, ভাবলাম যে আজকে কথা বলি। আমি ভিকি, প্রীতম স্যার লিখে ভুল না করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, তোর ডিপার্টমেন্টে সিম
স্টুডেন্ট খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপ না, সিজিতে ভালো, আর নিজে নিজে পরীক্ষা দিই, তাও তো কপ্ত। আর সবসময় থাকি ক্যাম্পাসে, কোনো প্রবলেম হলে সলভ করার ট্রাই করি। তোমার ব্যাপারে কিছু বলো। আমি সাউদা, সাউদা, বাহ সুন্দর নাম। আরবি নাম, বাবাই রাখছে। মানে কি? মানে মনে হয় খেজুর। পেজুর? বেশ। কি আর কমু, মোর বাড়ি কাউয়াসর মানে বরিশাল। ওই জায়গা দিয়ে পড়ালেখা শেষ করছি, স্কুল শেষ করছি, তারপরে আইছি বরিশাল টাউনে। বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাশ করে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু চান্স পাই নাই। কি আর করবো, আব্বারে কইছি যে পড়লে আমি ওই ইউনিভার্সিটিতেই পড়বো। আব্বা করছে বাড়ি আইয়া পড়, আব্বার কথা শুনি নাই। আব্বা তারপরে এই প্রাইভেটে ভর্তি করে দিছে, আর কইছে কোনো প্রেম টেম করো বুঝি। কি সাউদা, আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আজকে আসি, পরে একদিন কথা হবে, ঠিক আছে? নেভার মাইন্ড। মামা তুই এখন কি করবি? আমার ভোট কিন্তু না। আমার ভোট হ্যাঁ। তুই হ্যাঁ, তাহলে আমিও হ্যাঁ। না, তাইলে আমি না। ফাইজলামি করতেছিস তোরা? হ্যাঁ, আমি ওই সিচুয়েশনে আছি। আচ্ছা মামা ওয়েট, আচ্ছা তুই ভালো করে ভাইবা কত, তোর ভোট কি হ্যাঁ নাকি না? দোস্ত, মেয়েটা পুরোপুরি খের হবে না, আমার তরফ থেকে পুরোপুরি না। তাহলে আমি হ্যাঁ, আমি সবসময় হ্যাঁ ভোট। তাহলে মামা এক্সপ্লেইন কর। এক্সপ্লেন স্যার। হ্যাঁ আচ্ছা মামা শোন, কি সমস্যা? মেয়ের একটু খ্যাপ, ভাষায় সমস্যা, এরা না হয় গ্রুমিং করে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু তুই যে একটা ডিফারেন্ট মেয়ে চাইছিলি, দেখতে শুনতে, ব্যাপারটার মধ্যে একটা খেলা আছে না, মেয়েটা কিন্তু একটু ডিফারেন্ট খেলা আছে একটা। প্রবলেমটা কি বুঝছো আমার কথা কিন্তু ঠিকই আছে। যুক্তি আছে বুঝছি, মানে দেখ আমার প্রবলেমটা তোরা বুঝতেছিস না। আমার প্রবলেম মোটেও এটা না যে মেয়েটার টাকা আছে কি নাই, ও কোথায় থাকে, হ্যাঁ ওর বাড়ি বড় নাকি ছোট। আমার বেসিক প্রবলেমটা হচ্ছে যে একটা মানুষের তো ন্যূনতম বাচন ভঙ্গি থাকে নাকি, কোনো ম্যাচ করে না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে ওরা যদি চেঞ্জ করতেও চাই, ওরে চেঞ্জ করতে করতে তো বাচ্চা কাচ্চা হয়ে যাবে, বাচ্চা কাচ্চা দেখা যাবে যে আমার ঘুম থেকে টাকায় বলবে বাবু পেলা খাবায়। নিকি এটা বকনা হাতে করে কি কিরে, তোরে এত মারতাছি, তোর কোনো রিয়াকশন নাই কে? লাগে না? আগে লাগে ভাই, লাগে লাগে, তেলে এরকম শক্ত হয়ে খিচকা দাঁড়াচ্ছিস কে? কারণ ভাই পুষ্পা 2 দেখাইছি, ঝুঁকে গানে সালা। কিরে মারিস না চার, আরে জিনিস তো। হ্যাঁ কি রে,
তোরে নিয়ে তো আমি হুদাই প্যারা খাইতেছিলাম, তুই তো রিস্কি না, তুই তো ক্রুয়েলটি ফ্রি। হ্যাঁ, কি নাম? ভাই শিলা। কি শিলা ভাই। শিলা? আগে পরে কিছু নাই? ভাই আগে নাই, পরে আছে। পরে আছে? পরে কি আছে? জওয়ানি? ভাই ওটা তো বলা যাবে না ভাই। কেন? ভাই ওটা বললে তো আপনি হাসবেন ভাই। হাসুন না, তুই ক না কি না ভাই, থাক ভাই। বলবি না? এই বাজা। ভাই চিলাজিৎ 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 ভাই চিলাজিৎ ভাই শিলাজিৎ ভাই নাম কে রাখছে এটা? ভাই উবু রাখছিল ভাই। নাম রাখছে শিলাজিৎ। ভাই না, কাজ করো শিলাজিৎ, তুমি পুশ আপ দাও। ভাই ওইসব তো পারি না ভাই। পুচাপ দেওয়া লাগবে না, ফুল দাম তো পারো। ভাই গুণ, হ্যাঁ, 1 2 রো রো হালাই খালি নামেরই শিলাজিৎ। চিলাজিৎ বুকে কেন ইসরালা। হাই, একটু বেদব হয়ে যাচ্ছ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে খোঁজো? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমার একটা বন্ধু আছে শিলা, ওরে খুঁজতাছি। জিৎ হুম। আসবে না। কেন? কি যেন একটা কাজ আছে ওর। আমার সাথে দেখা করলো, দেখা করে জিজ্ঞেস করলো, ভাই আপনি তো দিকে যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বললো ভাই ওখানে সাউদা আছে, সাউদাকে প্লিজ একটু বুঝিয়ে বলবেন যে আমি এখন ওখানে যেতে পারছি না। আমি বললাম ওকে। তো বন্ধুদের সাথে এত তুই আসলে আমরা একলগে গ্রুপ স্টাডি করি তো, ওই কিছু না পারলে ওরে কই, ও মোরে বুঝাই দেয়। আর আমি তো কিছু পারি না। আসলে স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় কইলেও কিছু বুঝি না। তোমার ক্লাসমেট না? তোমার ব্যাচমেট? তার মানে যেই ক্লাস তুমি এখনো করনি সেই ক্লাস তো ও করেনি, রাইট? তুমি না বুঝলেও কিভাবে বুঝাবে? আমি তোমার সিনিয়র, সব ক্লাস করার। যেখানে প্রবলেম আমাকে বলতে হবে, আমি বুঝাও দেবো। ওকে, কথা বুঝে গেছে? শিওর? ওকে, যাও। দাদা আবার খুঁজতেছো কেন? এদিকে যাও। হ্যালো গোলাপান, সবাই ভালো? যাক, ঠিকঠাক থাকলেই ভালো। তো আমি তো একটু তেরা, আমার কথাবার্তা শুনে ভালো নাও লাগতে পারে, আবার মনে হইতে পারে আমি হয়তো বা তোমাদেরকে খুব শাসন করতেছি। যাই হোক, বেশি কথা বলবো না, সব কথা বলবে অর্পণ।
তবে খবরদার কথার মধ্যে যদি কেউ কোনো টু শব্দ করো আর সেই জন্য যদি কারো কানের নিচে বন চটকানা পড়ে বয়রা হয়ে যায় তাইলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হয় অর্পণ, শুরু কর। কি ফ্রেশার্স? বাহ, ভালো। এটা তো ইউনিভার্সিটি, কলেজের মতন চাপ নাই, চুল কাটতে হয় না, ইউনিফর্ম পরে ঘোরা লাগে না, তাই না? অবশ্য কেউ যদি কাউকে ভালোবেসে ফেলো, ভালো লাগে, প্রেম করতেও পারো, কিন্তু সাবধান, সিনিয়র ভাইদের সামনে কিন্তু মোটেও না, মনে থাকবে। তবে এর মধ্যে একজন আছে, সাদা, ওর একমাত্র লোকাল গার্জিয়ান এখানে তোমাদের ভিকি ভাই। কি ভাই? এখন থেকে সাউদা কার সাথে চলবে, কার সাথে মিশবে, কে ওর পাশে বসবে, সব। হ্যালো ক্লাস, আমি তো ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না। স্ট্রেট কিছু কথা বলবো, বুঝে নিও। সাউদাকে আমি ভালোবাসি। সো সাউদার যারা ফ্রেন্ডস আছো, ক্লাসমেট আছো, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্তই থেকো। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো। তোমাদের ভালোর জন্য বলছি। কি নাম? আমার নাম শীতল। পড়াশোনা করে আর কি করা হয়? বাহ, গুড প্রফেশন। এখন থেকে শীতল সবসময় সাউদার পাশেই বসবে, ওকে? আর তারপরও কেউ যদি সাউদাকে ভাবি মনে করে ওর সাথে বসতে চাও, ওর সাথে কথা বলতে চাও, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, ওর সাথে বন্ডিং করতে চাও, প্রবলেম নাই। ওকে ক্লাস, এনজয়। দাদা আজকে পড়তে সময় মন চাইতেছে না। মন চাচ্ছেন না কেন? ভালো লাগতেছে না আজকে। ভালো লাগতেছে না? ওকে, আমি জানি কিভাবে ভালো লাগবে। কেমনে? কি কেমন লাগতেছে? এদিক ওদিক করতেছো কেন? কেমন লাগতেছে এটা বলো। ভালো লাগতেছে। আচ্ছা, বাই এনি চান্স তুমি কি ফ্যামিলিকে মিস করতেছো? ও, তাহলে তো আসলে তোমার একদমই ভালো লাগতেছে না। দেখো, এখন আমি যদি তোমাকে পৃথিবীর বেস্ট জায়গাটা নিয়ে যাই তোমার ভালো লাগবে না। বাবা মার জায়গা আসলে বাবা মার জায়গায় ঠিক নিতে পারবে না। আই এম সরি, বুঝি নাই। আচ্ছা, আপনি মানুষটা এমন কেন? কেমন? পুরাই উল্টা। কি? আমি যদি ডাইনাট হই আপনি বাদ, আর আমি যদি বাদ হই আপনি ডাইনাট। বিকজ এটা বিউটি, তাই না? মানে তুমি আর আমি দুজনেই যদি ডান হাত হতাম তো আমরা ভাই বোন হয়ে যেতাম না? শোনো, দুইটা একই রকম মানুষ একসাথে থাকা মানে কি জানো? মিরর। আমার মনে হবে আমার পাশে আমিই বসে আছি, আমার মনে হবে আমি আমাকেই বিয়ে করতেছি, আমার মনে হবে আমার যে বাচ্চাটা হয়েছে সেটা আমিই হয়েছি। মানে কোনো নতুন নতুন নয় তো, এবার তো জীবনটা বোরিং হয়ে যাবে না? মানুষের কখনো একদম সিমিলার পার্সোনালিটি মানুষের সাথে ঘোরাফেরা করা উচিত না, বুঝছো? হ্যাঁ, বোঝা গেল? গুড। আচ্ছা, আপনার গলার ওই মালাটা মাইয়া গো মতো সারাদিন পরে থাকেন কেন? কেমন চিনায়? সাদা,
তোমার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আজকে এই কথাটা বলছি, কথাটা কোনদিন বলবা না। এইটা তোমার জন্য মালা হইতে পারে, আমার জন্য মালা না, এটা আমার মা। কথা বুঝছো? হ্যাঁ, আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে, প্রত্যেকটা স্মৃতিতে আমার মার গলায় এই মালাটাই ছিল। যেদিন আমার মা আমাকে চলে গেছেন, এরপর থেকে এটা আমার গলায়। কখন এটা কথা বলবো না, হ্যাঁ? বুঝছো? সরি। আম সরি। তুমি তো জানো না কিছু, আমি কেন যে রিয়াক্ট করলাম, গড মনটা খারাপ। মন ভালো করার জন্য আনলাম, এখানে একটু উল্টাপাল্টা করে ফেললাম। এই কি খাওয়া বলো না? আপনি যেটা খাইবেন ওইটাই। ঠিক আছে। এক্সকিউজ মি। থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি গাইস, তোমরা আজকে আসছো। এই তোমরা কিন্তু আজকে থেকে যাবা, কেউ বাসায় যাবে না, আমরা আজকে সারা রাত পার্টি করব, ঠিক আছে? হ্যাপি বার্থডে ভিকি, হাই, তুমি এসছো, আমি অনেক খুশি। দেখো কাকে নিয়ে এসেছি। ও হাই সাউদা, কেমন আছো? হাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো চলো, আসো ভিতরে আসো। দেখছিস ভিকি কি ক্যারেক্টারে নিয়ে আসছে? হ্যাঁ দেখলাম তো, একটু ওয়েট কর, 12টা বাজাচ্ছি। আর কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আসো, চলো আমরা কেকটা কেটে ফেলি। আসো 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 আসো। এভরিওয়ান, সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এসছো, আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলছো। প্রতিবারই তোমরা আসো, কিন্তু আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, যে হচ্ছে সাউদা। তো চলো আমরা আজকে সাউদার মুখ থেকে কিছু শুনি। তোমরা সবাই তো এমনিতেই আমার সম্পর্কে জানো, বা সবাই আমরা সবার সম্পর্কে জানি। চলো আজকে আমরা সাউদার ব্যাপারে একটু জানি। সাউদা, ফ্লোরে চলে আসো। আসলে ও পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, আমি ওকে জোর করে নিয়ে আসছি। ওকে আমি অন্য কাউকে দিয়ে বলানো যায় না প্লিজ? আরে অন্য কেউ তো সব সময় বলে, আর তুমি কথা বলছো কেন? ওর কি মুখ নেই? ও কথা বলতে পারে না? আসো, কাম কাম কাম, ফ্লোর ইজ ইয়ার্স। প্লিজ গাইজ, আমরা একটা হাততালি দেই। আসসালামু আলাইকুম সবাইরে। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাওয়াসা। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট কইরা আমি গ্রামে ভালো কিছু করতে চাই। আপনারা সবাই অনেক ভালো মানুষ, আপনাদের সম্পর্কে আর কি বলবো, আর আপনি তো অনেক ভালো। থ্যাংক ইউ। মানু ডালে লবণ দিয়েছো? শাট আপ গাইস, শাট আপ। আচ্ছা এই সবাইকে এক নাকি? একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষরাই পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো অনেক আপডেট হয়েছে, অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে, আর পারিবারিক শিক্ষা বলতে একটা জিনিস আছে। ইটস ওকে সাউদা, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। হাই। আমি পার্টিতে ইনভাইটেড, কিন্তু এই ফ্লোরে কথা বলার জন্য ইনভাইটেড না, নিজেকে নিজে ইনভাইটেশন দিয়ে চলে আসলাম বিকজ চমৎকার একটা টপিকের কথা হচ্ছিল। ভেরি নাইস।
লিজা একদম বাস্তব একটা কথা বলেছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষজনই লেখাপড়া করতো, এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো। অ্যান্ড এখন আসলে একটা রেভলিউশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এলিট ক্লাস বলে কিছু নেই, তাই না? হ্যাঁ, যেমন দেখো আমার দাদা পারভেজ হাসান বাহাদুর একজন কৃষক ছিলেন। 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়, খালি পেট থাকতেন। তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে নিজের ছেলেকে মানে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন, লায়ক বানিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন যে আমার বাবা একজন যোগ্য মানুষ হয়ে গড়ে উঠেছেন এবং আজকে উনি 3টা গার্মেন্টসের ওনার। কিছু ছিল না কিন্তু হাতে, জিরো মানি, এলিট ক্লাসও ছিল না তখন সাথে। বাট আজকে সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে, তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আছে যারা আমার বাবার আন্ডারে কাজ করে। যেমন লিজার বাবা, হ্যাঁ, আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন। এন্ড সি, সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে, রাইট? সো আমার দাদা আমার বাবার জন্য এটা করতে পেরেছে বা আমার বাবা এত বড় হয়েছে এর পিছনে কারণ কি জানো? তারা অধ্যাবসায়ী, তারা কর্মঠ, এবং সব থেকে বড় কথা আমার দাদা বা আমার বাবা কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলেনি। যেহেতু তারা কখনো কাউকে ছোট করেনি, সৃষ্টিকর্তাও তাদেরকে ছোট হতে দেননি। কিন্তু অনেকেই তো আছে এলিট ক্লাসের বড়াই দেখায়, কিন্তু পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই। এনিওয়ে গাইজ, এনজয় ইউর পার্টি। থ্যাঙ্কস ফর ইনভাইটিং লিজা। চলো সাদা। ও মনু, পড়ছে কোন জায়গা? গন্ধ। শাট আপ! সাদা প্লিজ কাম, আসো। সিট, বি কমফোর্টেবল, কোনো প্রবলেম নাই। বাসাতে আমি থাকি আর বাবা থাকেন। বাসায় আসতে বললাম, কিছু মনে পাওনি তো? না, আসলে ওই রেস্টুরেন্টে যেয়ে দেখলাম যে তুমি কমফোর্টেবল না। পার্টিতে গিয়ে তো আসলে দুজনে আনকমফোর্টেবল একটা সিচুয়েশনে পড়ে গেছি। তার ভিতরে তুমি তোমার ফ্যামিলিকেও মিস করছো। মনে হলো একটু বাসার পরিবেশ পেলে বা বাবার সাথে দেখা করলে হয়তো বা তুমি একটু ফ্রি করবা। বাবার সাথে কথা বলে আমি তোমাকে বাসায় ড্রপ করে আসবো, ওকে? ঠিক আছে, আমি বসলাম, বাবাকে ডাকি। কিরে, কি এসেছে? বাবা, ও সাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, তুমি কেমন আছো মা? হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল, কাওয়াসর। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতে ঢাকা এসছো। তোমার বাবা মা কোথায় থাকে, মানে ঢাকায় কোথায় থাকে? আব্বা আম্মা তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। কিছু মনে করো না মা, এই রাত বিরাতে যে বাইরে বের হোক, তোমার গার্ডিয়ান তোমাকে কিছু বলে না? বাবা, আমি বলেছিলাম আসার জন্য, মানে একটু কাজ ছিল আর তোমার সাথে দেখা করো। চলো একটু কথা বলি দুজন। হ্যাঁ, ও আয়, বসো মা, বসো। প্লিজ বসো। আয়। হ্যাঁ, আসছি। হ্যাঁ বল বাবা, হোয়াট ওয়াজ দ্যাট? মেয়েটাকে বিব্রত কেন বললা? বিব্রত মানে? আমি তোকে শুধু জিজ্ঞেস করেছি ও রাত বিরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে। আরে বাবা, একটা মানুষ ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে, আর কথা বলবা তো, হুট করে এখানে কোশ্চেন তুমি করতে পারো না। মানে কি, গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? তোর বাবা মা কি তাকে এভাবে শেখায় না? বাবা, তোমার সাথে দেখা করতে আসছি। আমার সাথে দেখা করতে এসছো? আমার সঙ্গে দেখা করার যদি থাকতো তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতের বেলা কেন নিয়ে আসছিস? আরে বাবা, কি যায় আসে দিনে বা রাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একা বাসায়, খালি বাসায় তোকে আনি। আর আমি তো এনে ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। তোমাকে আমি ডাকতে আসছিলাম, তুমি চলে আসছো। আমি নর্মাল ভাবে ইন্টারঅ্যাকশন করাচ্ছি, জায়গাটা পুরো ম্যাসেজ করে। আমি তোর ইন্টেনশন বুঝি, তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে, তুই তুই উচ্ছন্নে যাচ্ছিস। বাবা প্লিজ, মাকে টেনে নিয়ে যাবে। মা কিছুই করেনি, ঠিক আছে? হ্যাঁ, মা যদি থাকতো না, মা আসলে বুঝতো। আর মা মারা যাওয়ার পর থেকে আমি আসলে এমন কিছুই করিনি যেটার জন্য হচ্ছে তুমি আমাকে কথা শুনতে পারো, বা তুমি সবসময় মাকে নিয়ে কথা বলো। এটা আমার একদম পছন্দ না। এসব ইমোশনাল কথাবার্তা বলিস না, বাস্তবে আয়।
এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা? আরে বাবা, ওর ফ্যামিলি এখানে থাকে না, ওর ফ্যামিলি গ্রামে থাকে, তো মেয়েটা মনটা খারাপ কয়েকটা দিন ধরে। হ্যাঁ, ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না। আমি ভাবলাম যে আমার বাবাকে যদি অ্যাটলিস্ট দেখে, যদি একটু ভালো লাগে। আমি তো বুঝিনি যে এই সিম্পল জিনিসটা তুমি বুঝবা না বাবা। তুই আমাকে শিক্ষা না, আমিও কৃষকের ছেলে, আমিও গ্রাম থেকে এসেছি, কিন্তু আমাদের একটা ভ্যালুজ ছিল। আমরা হুটহাট করে এভাবে যেতে পারবো। তারপর তো সে একটা মেয়ে, তাকে তো অনেক কিছু ভেবে চিন্তে চলতে হবে। বাবা প্লিজ আসতে বলো, শুনে ফেলবো। আসতে আমি জানি না। শোনো, তুমি যাই ভেবে থাকো না কেন, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, অযোগ্য। বাবা প্লিজ, তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না বাবা প্লিজ। আমি না এই মানুষটাকে চিনি না বাবা, মানে আমি একদম ডিফারেন্ট একটা মানুষ দেখতেছি, তো আমার একদম ভালো লাগতেছে না প্লিজ। হ্যাঁ, মানে ও যেই প্রবলেমটা করছে, এটার জন্য যদি দোষারোপ দিতে চাও তাহলে আমাকে দোষ দাও। ইট ওয়াজ মাই ফল্ট। অযোগ্য যদি হই, আমি অযোগ্য, আর এটার জন্য ও আসলে পানিশমেন্ট পাওয়ার মতো কোনো ক্ষতি মানে কোনো কিছুই করে নেই। বাবা প্লিজ, বাবা প্লিজ ডোন্ট মেক ইট পসিবল বাবা প্লিজ। প্লিজ প্লিজ তুমি একটু আসো, একটু কথা বলো। ওর যদি কোনো প্রবলেম থাকে আমরা মিলে ওকে করতে পারবো। প্লিজ, পায়ে ধরবো তোমার, প্লিজ প্লিজ। আচ্ছা, ওকে যা, ইয়া নর্মালি কথা বলবো। হ্যাঁ বলবো। সাদা, Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. সাদা সরি, আমি আসলে সাদা সাদ আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, তাই আমি যাই নাই, ওই পাশেই দাঁড়াইছিলাম। আমার বাবা একদিন এরকম ইজ এ সুইট হার্ট, অনেক কেয়ার নেই, অনেক ভালো নাস। হয়তো বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, যেন হচ্ছে, বুঝছো? আমি বুঝতে পারছি না, যেখানে নিয়েছি কিছু না কিছু একটা হচ্ছে। খুবই সরি। আপনার জীবনটা এমন কেন? আর আপনি আমারে যেই জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন, এটা কোনো ঘোরার জায়গা হইলো? আর আপনার মা বাবা, তা তো ঠিকই আছে। আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হইতো, সেম কাজটাই করতো, তাই না? আর আপনি আমার লয়ে যান পার্টিতে, আমি কি কোনোভাবেই পার্টি মাইন্ডের মায়া? আচ্ছা, আমারে যদি আপনার ভালোই না লাগতো, আপনি কি কখনো আমার সাথে কথা কইতেন? কইতেন না। তাইলে বাকিদের উপর প্রেশার দিতেছেন কেন? দেখেন, আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান, আমার একদম ভাল লাগে না। আমার মনে হয় আমার দম বন্ধই আয়। তাই আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই। সেইটা আপনার এখন না জানলেও হবে, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন। পাঞ্জাবি সাথে একটা চাদর আনবেন। আমি চাই না এই ঠান্ডার মধ্যে আপনি পাঞ্জাবির উপর জামফার পরেন, আমার একদম ভালো লাগে না, গুন্ডা গুন্ডা লাগে। তাই চাদর নিয়ে আইবেন। জামফার। নো জামফার। তাইলে এখন আমার একটা রিক্সা করে দেন। আসি তাইলে। মামা যান। সাদা, আমি যখন ছোট ছিলাম
যখন স্কুলে বা কলেজে যখন ছুটি দিত, আই মিন ভেকেশনের সময়, তখন তো মা বেঁচে ছিলেন, সে আমাকে বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে যেতেন। মা ট্রাভেলিং অনেক পছন্দ করতেন, তো আমি পৃথিবীর বিভিন্ন দেশের নদী, লেক, সাগর এসব গিয়েছি, বোটে চড়েছি, শিপে করে ঘুরেছি। ট্রাস্ট মি, দিস প্লেস ইজ ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট, অনেক বেশি ডিফারেন্ট। এখানে কি যেন একটা ব্যাপার আছে, বুঝছো? মানে এই যে মাটি, ঘাস, গাছ, এই পানি, নৌকা, সবচেয়ে একটা গন্ধ আছে, সুগন্ধ। এখন তো মনে হচ্ছে ঢেউয়েরও গন্ধ আছে। বাবা কখন আসতেন না তো এদিকে, সুযোগ হয়নি আসার, বাট অনেক ডিফারেন্ট, সুন্দর। এগুলো তো কিছুই না, আরো অনেক কিছু আছে দেখার মতো। আমার ডিফারেন্ট জিনিস অনেক পছন্দ, ডিফারেন্ট জায়গা, ডিফারেন্ট খাবার, ডিফারেন্ট গান, ডিফারেন্ট সিনেমা, ডিফারেন্ট মানুষ। যেমন তুমি। আমার আপনার কোন জায়গায় দিয়ে ডিফারেন্ট মনে হলো? অনেক কথা, এখন বলতে গেলে সূর্য ডুবে যাবে, বলবো? না থাক, অন্য একদিন হুম। আচ্ছা, আপনি কখনো কাশি খোসা পিঠা খাইছেন? কি? কাশি খোসা পিঠা। কাচি, কাচি খোঁচা, হ্যাঁ কাচি খোঁচা আমি শুনিনি এখন, সরি। আচ্ছা, আজকে খাওয়া মনে। ভাইয়া, কাচি খোঁচা পিঠা খাবো, চলেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু জাম্পার পরি নাই। খুব ভালো লাগতেছে কিন্তু চাদরে। একটু একটু করে জমুক ভালোবাসা তোর কাছে, জমতে জমতে নিঃস্ব হয়ে পড়ব ধরা তোর হাতে। অল্প করেই চাই যে তোকে ধীরে ধীরে আসি কাছে, আমার আকাশ জুড়ে শুধু তোর নামে মেঘ আসে। তোকে নিয়ে দেখা স্বপ্নে রং মিশেছে মনে, সেই রঙেতে রাঙাই তোকে আমি প্রতিক্ষণে। কত কি যে ভাবি নিজে বলা হয় না তোকে। আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুল ছিলাম, আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, ভালো স্মৃতি চাই, একটু দুষ্টু কিন্তু ভালো সন্তান চাই, একটা ভালো সংসার চাই। আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। মানে আমি আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবে আমাকে? বিয়ে? আপনারা আমি কেন বিয়ে করব? এগুলো কি বলতেছেন আপনি? আরে কারোর সঙ্গে বললাম না আমি তোমাকে ভালোবাসি, আমাদের রিলেশন, এই জন্য বিয়ে করবা, করবা না?
হ, আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন। কিন্তু আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টানোর, তাই না? আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আম্মার কাছে অযোগ্য। আমার আব্বা আম্মা যদি কয় আপনি আমার জন্য পাল্টাই যান, গ্রামের মানুষ হয়ে যান, আপনি কখন হইতে পারবেন? পারবেন না। কি বলতেছো তুমি? দেখো প্লিজ, আমার বাবা এই কথা বলতে যদি তুমি আপসেট হয়ে থাকো, আম সরি। এইটা কোনো লজিক হতে পারে না, তাই না? যদি কিছু নাই থাকে, এই ঘোরাফেরার মানে কি? প্রত্যেকদিন দেখা করার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়, কেই না চলাফেরা করতে চায়। একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি, আপনি যেখানে বলছেন সেই জায়গায় গেছি। কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যা যা থাকা দরকার, আমি যারে ভালোবাসবো তার মধ্যে যা যা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই। আর